সব থেকে ইচ্ছাই যে আমি ওই বাড়িতেই থাকবো মনের বউ। তারাই আনছে, তারা যখন গ্রামের ছেলে ফেলে অনেক লোকজন মিলা বলছে যে ছেলের 1-1.5 ঘন্টার ভিতরে আনার পরে এই মেয়ের সাথে বিয়ে দিয়ে দিবো, তখনকার তারা বলছে যে আমার ছেলেরে আমরা আনবো। তারপর আনার কথা কয়ে যখন 15 মিনিট সময় আছে তখনকার দেখা গেছে যে ছেলেরে নাই না প্রশাসনের লোক নিয়ে আসছে। ওসি সাহেব আসছিল না মনে হয়, এমনি 10-12 জন আসছিল। কোন থানা এটা? কোন থানা পড়ছে এটা? এটা সখীপুর থানা। সখীপুর থানা। এটা কি আপনি থানায় যাওয়ার পর ওসি সাহেবের সাথে আপনার কখনো কথা হয়েছে? না, কথা হয়নি। কার সাথে কথা হয়েছে থানায় যাওয়ার পর? তারা আসছে, মহিলা পুলিশ আসছিল 2 জন, আর এমনি পুরুষ মনে হয় আসছিল 8-9 জন। আর মাতব্বর এলাকার কি মানে সবাই মেম্বার, চৌকিদার, চেয়ারম্যান বলছিল যে আমাদের এই পক্ষের লোকেও তারা জানায় নাই, ওই পক্ষের লোকেও তারা জানায় নাই। হ্যাঁ, এমনি আসছিল। তো আপনি এখন কি চাচ্ছেন? এটা আমি এখন কি চাচ্ছি যে আমি তো দেখা গেল যে অনেক চেষ্টাই করেছি, কিন্তু আমি তাদের কাছে হাইরা গেছি। কি কারণে হাইরা গেছি? আমি তো কোনো মিথ্যার আশ্রয় নিয়ে এখানে আসছিলাম না, শুধুমাত্র টাকার কাছে আমি হাইরা গেছি। আজকে যদি আমার বাবার অনেক টাকা পয়সা থাকতো তাহলে হয়তো যে আমার এই হাটটা দেখতে হইতো না। বিয়ে করতে না চাইলে কি আমি এখানে এসে বসে রয়েছি? শুনছি যে তারা বলে যে নইলো টাকা দিয়ে আপোষ হইব। একটা আমার লাইফে কি টাকাই বড়? আমার যে ঘটনাটা ঘটছে সারা বিশ্বের মধ্যে সবাই বসার হয়ে গেছে, তো আমারও তো একটা লাইফ, তাই না? আজকে টাকা কয়দিন থাকবো? হয়তো 2-4-6 মাস বছর থাকবো, তারপর আমার লাইফের যে ক্ষয়ক্ষতি হইলো। আপনারাই বলেন যে আমার এই কথা শোনার পরে কোন একটা ছেলে বিয়ে করতে রাজি হইব? আর যদি বিয়েও করে তাইলে আমরা কি তৈরি করবো? হ্যাঁ, নইলে বিয়ে করলো তার বাবা মা আছে, গ্রামের প্রতিবেশীরা আছে, তারা কি বলবো? এখন তো সবাই আমরা দেখে দেখে আসে, অনেক কথাই বলে ইঙ্গিতে, হাসাহাসি। মনে হয় না যে আমি এখনকার হাসাহাসির পাত্র তাদের কাছে। ওর আব্বু হইলো মনে হয় কুয়েত থাকে, আর ওর আম্মা আর ওর বোন ছিল। ওর আম্মার বোনের কারণে আজকে আমার এই পরিস্থিতি। আর ওর আপুর নাম হইলো রত্না। না, আর কেউ বাসায় থাকে না। ছেলেরে তো তারা জানা, মানে আমার সাথে রিলেশন করার পরে জানছে দেখেই তার ছেলের একদিনের ভিতরে শুনতেছে যে। তো আপনার কাছে এমন কোন ভিডিও আছে যে আপনি ওর সাথে আপনি কখনো কোথাও বেড়াইতে গেছেন, দুজনে একাত্র ছবি আছে? হ্যাঁ, আছে। এই ছবিগুলো কতদিনকার আগের হতে পারে? কতদিনকার আগের হতে পারে? ঈদের দিনের ছবিও আছে, আবার তার আগের আছে। তাহলে উনি বিয়ে করতে মানে রাজি হচ্ছে না কেন? বিয়ে করতে রাজি হচ্ছে না কেন? আমার সাথেও তো তার সাথে এখন যোগাযোগ নাই কয়দিন ধরে, 8-10 দিন যোগাযোগ নেই। আপনি যাওয়ার পর যোগাযোগ নাই? না, আমি বলতেছি মানে 1.5 বছর সম্পর্ক করার পর, 12-13 মাসের সাথে কথা বলার পর, হ্যাঁ বলতেছে একদিন হঠাৎ করে আমার ফোন দিছে যে মনে হয় 17 তারিখে না 18 তারিখে আমার ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে যা করার ভালোই করছস। আমি বলতেছি যে কেন, আমি কি করছি? বাড়িতে তো সবাই যায় না গেছে, আপু আম্মু আমার এখন চাপ দিতেছে বাড়ির থেকে, যা তা কইতাছে। এখন কাইলো আমি তোর সাথে কথা বলতে পারবো না, তোর আমি এখন ব্লক করে রাখবো। আমি বলতাছি যে মনে মনে যে কি যে হয়তো বাড়িতে অনেক গ্যাঞ্জাম হয়েছে, এই কারণে আমার এই কথা বলতাছে। আমি আর কি বিশ্বাস করিনি। ওরা আমি 3-4 ঘন্টা পরে মোবাইলের কাছে গেছি, এখন দেখি আমার ইমুতে মেসেঞ্জারে সবখানে ব্লক দেওয়া। তারপর আমি নাম্বারও ফোন দিয়েছি, সেই নাম্বারও ব্লক দেওয়া। তখন আমি বুঝতে পারলাম তাহলে যে বাড়িতে মনে হয় ভালো ধরনের গ্যাঞ্জাম চলতেছে। তারপরে চলার পরে আমি 3 থেকে 4 দিন রইলাম এখানে। তারপরে ও আমার সাথে কথা বললো। আর আমি বলছি যে কি সমস্যা, তুমি কি কারণে ব্লক দিয়ে রাখছো আমারে? পরে আমার বলতেছে যে বাড়িতে এরকম এরকম ঘটনা হয়েছে। মানে ওর আব্বা আম্মা বোঝাই না গেছে, অনেক রাগারাগি করতেছে যে আমার সাথে ওর সম্পর্ক, ও আমার সাথে কথা বলে। পরে এইগুলা যাই না গেছে, জানার পরে ওরা বলে বাড়ির থেকে অনেক চাপ দিতেছে, মানে যা তা কইতাছে। তারপরে তো আমার ব্লগ, তারপরে 2 দিন কথা বলছে। মাত্র 2 দিনের পর, 2 দিন কথা বলার পর ওর বোনের সাথে আমি কথা বলছি। ব্লগ দেওয়ার পর একদিন পর আমি ওর বোনের সাথে কথা বলছি যে পরে ওর দেখি ওর সিম কার্ড হইলো ওর আফুর কাছে, মানে ও যে সিম কার্ড করতো চালাইতো ফোনে, ওই সিম কার্ড ওর বোন নিয়ে গেছে গা। পরে আমি ফোন দিচ্ছি, পরে বলতেছে কে তুমি কে? আমি পরে বলছি আমি সুমি। কই সুমি কে? আমি কই ইমনের কাছে জিজ্ঞেস করেন গা আমি কে। পরে কয় কেন তুমি বললে কি হয়? পরে আমি কইছি যে এরকম এরকম। পরে আমার বলতেছে যে তুমি এই নাম্বার আর ফোন দিও না। পরে আমি কইছি যে আপু দেখেন তাহলে আপনি আমার মাইনা নেন। কয় কি? কয় এগুলা কিচ্ছু না, এগুলো আবেগ। আপু এই কথা বইলা ফোন কাটা দিচ্ছে। আর তুমি জানো না আমার আম্মু হসপিটাল আছে। তারপর এলো কাটা দেওয়ার পরে তারপরের দিন আমি 11টা 9 ফোন দিছি। তারপরে দেখি ওর আপুর কাছে সিম কার্ড, ও যেগুলা সিম কার্ড চালাইতো। পরে আপুর আমি বললাম যে আপু দেখেন মাইনা নেন, মানুষের তো ভুল তো মানুষেরই হয়, তাহলে মাইনা নিলে কি হয়? তারপরে বলতেছে যে আমার বাইরে এখন বিয়ে করাম না, তুমি তো জানোই যে আমার ভাই এখন বাহিরে যাবো, বাহিরে থেকে 5 বছর পরে আসবো, তখন বিয়ে করাম।
পরে আমি বলছি তাহলে বিয়ে করাবেন, ভালো কথা, তাহলে ওর সাথে আমার কথা কয়ে দেন। কয় ও আমার সাইনা প্রতিজ্ঞা করছে যে তোমার সাথে আর কোনো কথা কইব না, আমার আম্মা ওরে দিয়ে কসম কাটাইছি। তারপর আপনি কিছু বলে দিন। পরে আমি বলছি যে কসম কাটাইছে, তাহলে আপনারা এরকম করতেছেন, এরকম করার মানে কি? পরে কথা কয় তুমি এই নাম্বারে ফোন দিও না, দরকার পরে আমি তোমার নাম্বার দিতেছি, আমার নাম্বার, তুমি আমার সাথে কথা বলবা। আপু আবার এই কথা বলছি। পরের দিন সকালবেলা, তারপরের দিনই শুনি বিকালবেলা আমারে ফোন দিছে যে ইমন তো বিয়ে করতেছি, ইমনের বাড়িতে লোকজন আইসা বইরা গেছে। পরে আমি তখনকার মনে হয় 4টা বাজে, তখন আমি খবরটা শুনছি। শোনার পরে খালি আমার পরে যা ছিল খালি বরকাটা নিয়ে খালি এখানে ওগো বাড়িতে গেছি, যাই দেখি যে তালা ঝুলানো, ওগো গেটের মধ্যে, ও কেসি গেটে সব দিকে তালা ঝুলানো। তারপর আমি গেছি, যাই বসে আসছিলাম। পরে তারা সাংবাদিক মিডিয়ার লোক সবাই আসলো, আইসা নিয়ে আমার জবানবন্দি নেওয়ার পরে তারা বললো, তারপরে ছেলেরা রাইখা তার আম্মা আর ওর বোন আসলো বাড়িতে। আসার পরে থেকে এই তো এরকম ঘটনা। তারপর আমি 3-4 দিন রইলাম না খাইয়া না নয়া, গোসল করতে দিত না, আমার রুমের ভিতরে যাইতে দিত না। হ্যাঁ 4 দিন ছিলেন? হ্যাঁ আমি 4 দিন ছিলাম ওই বাসায়। যাক, এখন আবার একটু বলেন। এখন বলবেন যে থানায় নেওয়ার পর আপনাকে কি এখানে প্রতিশ্রুতি দিল, থানায় কিসের মতো ওনারা লিখিত নিল, এই লিখিত একটু বলবেন আমাকে। থানায় নিয়ে গেছে, থানায় না, আপনি কোন থানায় গিয়েছিলেন, থানার কথা বলবেন। আচ্ছা, আপনি কোন থানায়? সখীপুর থানায়?